এবার দলের স্বার্থে দলের প্রয়োজনে সংগঠনের কাজ করছে। ও এবং নানটি আশিসও গড়বেতার বিধায়ক, প্রদ্যুৎ ঘোষ, বিশ্বনাথ পাণ্ডব, সুজয় হাজরা, নেপাল সিং, গৌতম দত্ত, গোপাল সাহা, সুকুমার পারিয়া, সৌমেন খান, শ্রাবন্তী মণ্ডল, সৌরভ বসু এবং আমার আশিস, রফিক এবং নির্মল ঘোষ সহ সকলে, এবং আমার অতি পরিচিত খুব প্রিয় প্রার্থী জুন মালিয়াকে কেন মেদিনীপুরে দিলাম বলুন তো? মৃগেন্দা মারা গেলেন। মৃগেন্দা চিরদিন আমাদের সাথে রাজনীতি করেছেন এবং মানুষটা সরকারি কর্মচারীদের নিয়ে ফেডারেশন করতেন। মাটির মানুষ, খুব কাজ করতেন। এমনকি জঙ্গলমহল যখন রক্তাক্ত, তখনও কিন্তু মনে রাখবেন মৃগেন্দা ভীষণভাবে কাজ করতেন। কারণ মৃগেন্দার সাথে আমার ভাদুতলা, লালগড়, শালবনী, গড়বেতা, কেশপুর, কেশিয়ারি, নেতাই, পাঁশকুড়া, ডেবরা সব জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়েছিল। এমনিতেই মেদিনীপুর জেলায় আমি একটু বেশি টাইম দিই, কারণ মেদিনীপুর জেলা আগে অবিভক্ত 3টে জেলা ছিল, পূর্ব, পশ্চিম, ঝাড়গ্রাম। কিন্তু মেদিনীপুর জেলার ঐতিহ্য হচ্ছে মেদিনীপুর জেলা তাম্রলিপ্ত জেলা। ভারতবর্ষ যখন 3টে জায়গা স্বাধীন হয়েছিল, তার মধ্যে তাম্রলিপ্ত একটা ছিল ভারতবর্ষের মধ্যে বাংলায়, একটা ছিল আমাদের মুম্বাইতে একটা, আর একটা ছিল আমাদের বালিয়া ছিল একটা, সাতারা ছিল একটা, আর একটা ছিল তাম্রলিপ্ত এখানে তমলুক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে ক্ষুদিরাম, সতীশ সামন্ত থেকে একেবারে সুশীল ধারা থেকে মাতঙ্গিনী হাজরা, সমস্ত সকলকে নিয়ে মনে রাখবেন এই মেদিনীপুর শহর, মেদিনীপুর জেলায় কতগুলো সমস্যা ছিল। এক তো জঙ্গলমহল লালে লাল হয়ে গিয়েছিল, সমস্ত জঙ্গলমহলের শান্তি, পাহাড়ের শান্তি আমাদের তৃণমূল কংগ্রেস সরকার এসে ফিরিয়ে দিয়েছে। এর জন্য জনগণের কাছে আমরা কৃতজ্ঞ। যারা মাওবাদী রাজনীতি করতেন, সশস্ত্র ছেড়ে তারা বিনা পারিশ্রমে, বিনা শর্তে ন্যাশনাল স্ট্রিমে এসে কাজ করছেন এবং ভালো মূল স্রোতে ফিরে এসছেন, তাদেরও আমি অনেক ধন্যবাদ জানাই। তাদেরও প্রায় 4,500 ছেলে মেয়েদের আমরা চাকরি করে দিয়েছি। তাছাড়াও জঙ্গলমহলে প্রায় 40,000 হোমগার্ড, কনস্টেবল, জুনিয়র কনস্টেবল, তাদের মধ্যে অনেকে হয়েছে, তাদের চাকরি করে দিয়েছি আমরা। আপনারা জানেন মিদনাপুর ঢেলে সাজানো হচ্ছে। এই জেলায় 6টা মাল্টি সুপার হসপিটাল, 6টা কলেজ, মেদিনীপুর বিশ্ববিদ্যালয়, ওদিকে তাম্রলিপ্ত বিশ্ববিদ্যালয় মহাত্মা গান্ধীর নামে, ওদিকে হচ্ছে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়। 3টে জেলায় 3টে বিশ্ববিদ্যালয়। মেডিকেল কলেজ ঝাড়গ্রামে হচ্ছে, তমলুকেও হচ্ছে, মেদিনীপুরেও মেডিকেল কলেজ আছে, প্রয়োজন পড়লে আরো হবে। মেদিনীপুরে আমি আসতাম আর দেখতাম বর্ষা হলেই 1 মাঠ জল, বন্যায় চারিদিক ডুবে থই থই করছে। একদিকে চন্দ্রকোনা, একদিকে ঘাটাল, একদিকে ডেবরা, এমনকি বিদ্যাপুর, পূর্ব, পশ্চিম, পাঁশকুড়া সব জায়গায় জল জমত। আমরা আসার পর কেলেঘাই কপালেশ্বরী, যে কেলেঘাই কপালেশ্বরী বাগেশ্বরী খাল, সেই খাল 650 কোটি টাকা দিয়ে আমরা কাজটা প্রায় কমপ্লিট করে ফেলেছি এবং এতে বহু লক্ষ মানুষের ঘরে জল আর ঢুকবে না এবং বন্যা থেকে আপনারা বাঁচবেন। আমরা ঘাটাল মাস্টার পরিকল্পনাটাও রেডি করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। আজকে 4-5 বছর হয়ে গেল, না নড়ে না চড়ে। কোথাও কুতকুতরা শুধু আসে আর বিদ্যাপুরে ভাষণ দিয়ে চলে যায় কি আমাদের ভোট দাও, একটা কাজ করে না।
মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান আমাদেরই করতে হবে। 2000 কোটি টাকার প্রজেক্ট কিছু কিছু জায়গায় আমরা কাজ করতে শুরু করেছি। এবং বিশেষ করে আপনারা জানেন এখানে অনেক মন্দিরও আছে। কর্ণগড় মন্দিরের সংস্কারের জন্য আমরা 1 কোটি টাকা দিয়েছি। আমরা ঝাড়গ্রামে কনক মন্দির, তার জন্য আমরা 1 কোটি টাকা দিয়েছি। আমরা এইভাবে একেবারে মিদনাপুরের ওই গোয়ালতোড়ে গনগনি থেকে শুরু করে আরো অনেক অনেক কাজ করে দেওয়া হয়েছে। বাংলায় আবাস যোজনা প্রকল্পে আমরা প্রায় 30 লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি। আমফানে যাদের ক্ষতি হয়েছিল কেন্দ্রীয় সরকার 1 পয়সা দেয়নি। যেমন কোভিডে আমাদের কোনো পয়সা দেয়নি, তা আপনি জেনে রাখবেন আমফানে 1 পয়সা দেয়নি, ফণিতেও 1 পয়সা দেয়নি। তা সত্ত্বেও আমরা নিজেদের টাকা দিয়ে 8000 কোটি টাকা দিয়ে আমরা 20 লক্ষ বাড়ি সারিয়েছি। আমরা রাস্তাঘাট, বিদ্যুতের পোল, চাষির জমি আমরা ভালো করেছি। বড় কাজ করতে গেলে কোথাও কোথাও একটু ভুলভাল হয়, দু একটা জায়গায় প্রবলেম যদি থাকে তারা দুয়ারে সরকারে আবেদন জানাবেন, তাদেরটাও সলভ হয়ে যাবে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই জন্যই দুয়ারে সরকার আমরা তৈরি করেছি, যাতে মানুষকে কোথাও যেতে না হয়। একটার পর একটা কাজ হচ্ছে। আপনারা জানেন আমাদের সরকার কন্যাশ্রী করেছে, যুবশ্রী করেছে। কেউ মরে গেলেও যদি পোড়াতে না পারে, কবর দিতে না পারে, 2000 টাকা আমরা দিই। সেটা হচ্ছে সমব্যথী। একটা বাচ্চা জন্মালেও আমরা একটা সবুজ স্টিক গাছ দিই। ক্লাস 9-এ আমরা সবাইকে সাইকেল দিই বিনা পয়সায়। ক্লাস 12-এ আমরা এবছর থেকে 9 লক্ষ ছাত্রছাত্রীকে 10,000 টাকা করে তার ব্যাংকে জমা দিচ্ছি, তাকে স্মার্টফোন কেনবার জন্য। কৃষকদের জমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি। কৃষক বন্ধুরা এখন অনেক সহজীকরণ করে দিয়েছি। এখন পর্চা পড়ে দেখাবেন। আগে যদি গিয়ে একটা দরখাস্ত লিখে বলেন আমার এই জমিটুকু আছে, আমার 1 কাঠা বা আমার 2 কাঠা বা আমার 1 একর বা আমার 2 একর, তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধুতে যুক্ত হবেন। কৃষক বন্ধুতে যুক্ত হলে আপনি বছরে যেমন 1 একর জমি থাকলে 6000 পাবেন, প্রান্তিক চাষি বা ক্ষুদ্র চাষি হলে এটা 3000 টাকা পাবে। আর কৃষক বন্ধু কোনো কৃষক মারা গেলে 18 বছর বয়সের পর থেকে 60 বছর পর্যন্ত 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। এবং কৃষকদের জমির খাজনা মুকুব করে দেওয়া হয়েছে। কৃষকদের জমির শস্য বীমা সব আমরা দিচ্ছি, 100% টাকা আমরা দিচ্ছি। আর এবারে আমরা কি করব? এই কাজগুলো তো আমরা করেছি। স্বাধীনতার 60 বছর পর কত রাস্তা হয়েছিল পশ্চিমবাংলায় জানেন? মাত্র 25,000। আর আমাদের 8 বছরে আমরা 95,000 রাস্তা করেছি। আরো 46,000 রাস্তা পথশ্রী প্রকল্পতে চলছে। আপনারা দেখেননি কোলাঘাট ব্রিজটা কতদিন পড়েছিল? ঘন্টার পর ঘন্টা লোককে দাঁড়িয়ে থাকতে হতো কোলাঘাট ব্রিজ পার হওয়ার জন্য। সব একটার পর একটা করে দেওয়া হয়েছে। কোলাঘাট থেকে দীঘা চলে যান, কোলাঘাট থেকে হলদিয়া চলে যান, কোলাঘাট থেকে খড়গপুর চলে যান, কোলাঘাট থেকে মেদিনীপুর চলে যান, কোলাঘাট থেকে ঝাড়গ্রাম চলে যান। চকচক করছে রাস্তা, ঝকঝক করছে মানুষের চেয়ার। খাসমহলে এই খড়গপুর মেদিনীপুরে কত 1 লক্ষ লোকের জমি, কোনো ঠিকানা ছিল না, কোনো পট্টা পাইনি এতদিন পর্যন্ত। কিন্তু যেটা প্রদ্যুৎ বলছিল, আমি অলরেডি 1 লক্ষ লোকের জমি তারা যাতে খাজনা পট্টা পায় তার সব ব্যবস্থা করে দিয়েছি। সব রিফিউজি কলোনিকে রেকগনাইজড করে দিয়েছি। অর্থাৎ কোন রিফিউজি কলোনি আর বলতে পারবে না যে আমার কলোনি রেকগনাইজ নয়। সব কলোনি রেকগনাইজ করে দেওয়া হয়েছে। পট্টাগুলো পর পেয়ে যাবেন, যেহেতু অনেক আছে। আমরা 194টা কলোনিতে পট্টা দিয়ে দিয়েছি। বাদ বাকি যেগুলো কেন্দ্রীয় সরকারি আর কিছু প্রাইভেট আছে, সেগুলো তো আমরা কাজ করছি। কিন্তু জমিগুলো আপনার, এটা নয় যে রেলের জমিগুলো আপনাকে তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমরা আর করতে দিচ্ছি না, আমরা তাড়িয়ে দিতে দিচ্ছি না। আজকে মনে রাখবেন, এরপর আগামী দিন আমরা কি করব? এই কাজগুলো তো হয়েছে। অনেকে বলে আমি নাকি দুয়ারে সরকার করেছি ইলেকশনের আগে। মা ভাই বোনেরা, আমি জেলায় গিয়ে কলকাতা আপনারা যান না,
আমরা জেলায় আসি, পুরো সরকারকে নিয়ে কাজ করি, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করি, 500-র ওপর মিটিং করেছি। আমাকে দেখা কোন সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ 500-র ওপর মিটিং করেছে, এটা ওয়ার্ল্ড বুক অফ গিনেস রেকর্ডেও পাবেন না। আমি নিজে প্রেজেন্ট থেকে, আর দুয়ারে সরকার এটারই কনসেপ্ট। আমরা বছরে ঠিক করেছি 4 মাস দুয়ারে সরকার করব, আগস্ট, সেপ্টেম্বর আর নভেম্বর, ডিসেম্বর। যখনই দেখবেন আপনি খাদ্য সাথী পেলেন না, একটা দরখাস্ত ওদের উপরে জমা দিয়ে দেবেন। কাউকে ধরতে হবে না, কারো পায়ে ধরতে হবে না। একটা বাড়ি আপনার নেই, সব হয়তো একসাথে হয় না, ফেজ বাই ফেজ হবে, কিন্তু আপনার দরখাস্তটা থাকবে লাইনে। কন্যাশ্রী নেই, ওখানে কি দরখাস্ত করবেন? স্বাস্থ্য সাথী নেই, ওখানে গিয়ে দরখাস্ত করবেন, পেয়ে যাবেন। খাদ্য সাথী পাচ্ছেন? 1 কিলো চালের দাম বাজারে 31 টাকা, আমরা বিনা পয়সায় রেশন দিই 5 কেজি করে। এরপর আমাদের সরকার আসলে, আমাদের সরকারই আসবে, কিন্তু আপনাদের একটা করে ভোট দিতে হবে, তাহলে জানবেন আপনার দুয়ারে দুয়ারে আমরা খাদ্য পৌঁছে দেবো। অর্থাৎ আপনাকে রেশন দোকানে যাওয়ার দরকার নেই, আপনার দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে যাবে, আমরা মেকানিজম তৈরি করে দেবো। কৃষক বন্ধুরা যারা আজকে 6,000 টাকা পাচ্ছেন, আমাদের সরকার আবার জিতলে ওই টাকাটা 6,000-এর জায়গায় 10,000 টাকা হয়ে যাবে। বাড়ির মা বোনেরা যারা নিজেরা অনেক কাজ করেন, কখনো সেলফ হেল্প গ্রুপে, কখনো 100 দিনে, কখনো আশায়, কখনো ICDS-এ, কখনো পঞ্চায়েতে, কখনো টিচারিতে, কখনো ডাক্তারিতে, সব জায়গায় কাজ করেন, কিন্তু নিজের জন্য কিচ্ছু রাখতে পারেন না। তাই সংসারে যিনি কর্ত্রী, তাকে প্রতি মাসে আমরা 500 টাকা করে হাত খরচা দেব। আর শিডিউল কাস্ট টাইপ দিয়ে এটা আমার 1,000 টাকা হয়ে যাবে। এইভাবে মনে রাখবেন যে আমরা একটার পর একটা কাজ করছি এবং করব। বাচ্চাদের জন্য চিন্তা করবেন না, ছোট বাচ্চাদের তো আমরা পড়াই, জুতোও কিনে দিই, মিড ডে মিলও দিই, খাবার যা কাপড় খাবারও পাঠাই, কাপড় জামাও দিই, জামা কাপড় স্কুলে, ব্যাগও দিই, বইও দিই, কন্যাশ্রী স্কলারশিপ দিই, আমরা শিক্ষাশ্রী দিই, আমরা সাধারণ ছেলে মেয়েদের দিই। কিন্তু এরপর আমরা কি করব? ছেলে মেয়েদের জন্য বাবা মাকে আমি আর চিন্তা করতে দেব না। বাবা মারা এমনিতেই অনেক চিন্তা করে করে ক্লান্ত হয়ে যায়। বিয়ের পর ছেলে মেয়ে মানুষ করতে বাবা মার 18 কোটিটা বছর কোথা থেকে পেরিয়ে যায় কেউ বুঝতে পারে না। তারপরে মনে হয় আহারে যদি একটু টাকা থাকতো, আমার ছেলেটা একটু ডাক্তার হতে পারতো, আমার ছেলেটা একটু ইঞ্জিনিয়ার হতে পারতো, আমার ছেলেটা একটা ভালো চাকরি করতে পারতো। সেই জন্য আমরা ঠিক করেছি, মেয়েরা যেমন আমাদের সম্পদ, কন্যাশ্রী থেকে শুরু করে করে দিয়েছি বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এখনো পাবে, কন্যাশ্রীরাও পাবে। মনে রাখবেন স্টুডেন্টদের জন্য আমরা 10 লক্ষ টাকা লিমিট, 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেবো। তারা নিজেদের টাকা নিয়ে নিজেরাই পড়াশোনা কাজ করবে। আর ব্যাংকের জন্য জমিদারি কাউকে নিতে হবে না, রাজ্য সরকার জমিদার, আমরাই জমিদারি থাকবো, আমরাই জামিনদার থাকবো, তাকে চিন্তা করার কোনো কারণ নেই। যে অমুক লোক না লিখে দিলে ব্যাংক আমার টাকাটা দেবে না, তা নয়, এটা আমরাই করবো। 5 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান প্রতি বছর করে দেবো, আর 50 লক্ষ ছেলে মেয়ের স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে করে দেবো। 1 কোটি ছেলে মেয়ের চাকরি ইতিমধ্যে আমরা করে দিয়েছি। তাই দারিদ্র সীমার নিচে আমরা কিন্তু মনে রাখবেন আজকে 40% দারিদ্র সীমা কমিয়ে দিয়েছি, আগামী দিনে এটা 5%-এ নিয়ে যাব। বাইরে যাদের ভাই বোনেরা কাজ করে, সোনার কাজ, জরির কাজ, নানা কাজ, তাদের চলে আসতে বলুন, ভোটটা দিতে বলুন, নাহলে তাদের নামটা কেটে দিয়ে বিজেপি কবে বলবে বাইরের গুন্ডারা থাকবে, তোমার নাম বাদ, এটা যেন না হয়। আর আমি এখানে দাসপুরে জরির শিল্প করছি, সোনার ক্লাস্টার করছি, আমরা আমতায় করছি, আমরা কোলাঘাটের পাশে করছি, আমরা সাকরাইলে করছি, আমরা ডোমজুড়ে করছি, আমরা খড়গপুরে করছি, আমরা বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে করছি, ঢেলে ক্লাস্টার তৈরি হচ্ছে।
জানে এখানে কাজ করবে, যারা ভালো লেদারের কাজ জানে সব তামিলনাড়ুর চামড়ার কারখানা বানতলায় চলে এসছে। 5 লক্ষ ছেলে মেয়ে কাজ করছে, আরো পাবে কাজ। 2.5 লক্ষ ছেলে মেয়ে হাওড়ায় কাজ পাবে, জরি শিল্পে, সোনা শিল্পে। তো বাইরে যাবে কেন? ঘরে বিনা পয়সায় খাদ্য পাবে, 5 লাখ টাকার স্বাস্থ্য সাথীর কার্ড পাবে, বিনা পয়সায় স্বাস্থ্য পাবে, বিনা পয়সায় খাদ্য পাবে, বাচ্চাদের পড়াশোনা পাবে, বড়দের পড়াশোনা পাবে, মাথার উপর একটা ছাদ পাবেন, দরকার হলে ছাদটা করেও নেবেন। আর তাছাড়া বাদ বাকি যেটুকু কামালেন সেটা নিজের থাকলো, হয়ে গেল। এত লোক করার তো দরকার নেই। বাইরে গেলে ভাড়া দিয়ে থাকতে হয়, খাওয়ার খরচ দিতে হয়, হাসপাতালে গেলে লক্ষ লক্ষ টাকা পকেট থেকে কেটে নেয়। আর আমাদের এখানে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড, ওই কার্ডটার দাম 5 লক্ষ টাকা। মনে রাখবেন মা বোনেরা, 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি নার্সিং হোমেও ট্রিটমেন্ট করতে পারবেন, ভেলোরেও পারবেন, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটেও পারবেন, বড় বড় নার্সিং হোমেও পারবেন, ছোটদেরও পারবেন। যদি কোনো নার্সিং হোম রিফিউজ করে আপনারা থানায় গিয়ে এফআইআর করবেন। প্রতি বছর পাবেন 5 লক্ষ টাকা করে। 3 বছর পর পর কার্ডটা রিনিউ করতে হবে। অনেকে মারা যায়, কার্ডটা চলে, সেই জন্য, এটা অন্য কোনো কারণে নয়। প্রতি বছর রিনিউ হবে না। আজকে যে স্বাস্থ্যসাথী কার্ড করলেন, 3 বছর বাদে এটা আবার রিনিউ করবেন। আপনারা জানেন 75 ইউনিট পর্যন্ত যারা বিদ্যুৎ পায় তাদের কিন্তু আমরা বিদ্যুৎ ফ্রি করে দিয়েছি। বাংলার মতো সুলভে বিদ্যুৎ কোথাও পাওয়া যায় না, তাই বলি এই কাজগুলো আমরা করব। কিন্তু এগুলো করবার জন্য এটা তো দিল্লির সরকার নয়, নরেন্দ্র মোদীর গোজাখুরি সরকার নয়, নোটবন্দি সরকার নয়। সবাইকে ধমকে রেখে দিয়েছে। ইলেকশন চলছে, 5টা রাজ্যে এমপিরা যেতে পারেনি লোকসভায়, রাজ্যসভায়। মধ্যরাতে বিল পাস করিয়ে দিল, দিল্লি সরকারের ক্ষমতা কেড়ে নিল। কি ক্ষমতার জোর! এরকম প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে যেন আর না জন্মায়, যেন আর না জন্মায়, যেন আর না জন্মায়। গুন্ডাগিরি, দাঙ্গাগিরি, চোখগুলো দেখে মনে হয় ঠুকরে খেতে আসছে। আর আমি যেহেতু লড়াই করি, বলে তোমায় দেখাবো। আমি, তুমি ক্যাচ করা দেখাবে, কি দেখাবে? তুমি বড় জমায় মেরে ফেলতে পারো, আর কি করতে পারো? যতক্ষণ আমার শ্বাস চলবে এই মানুষের জন্য লড়াই করবো। তোমরা তো গান্ধীজিকেও মেরে ফেলেছিলে, তাই বলে কি দেশ চলে না? দেশ চলবে। বহিরাগত গুন্ডাদের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। আজকের এটাই আপনাদের নির্বাচনী প্রচারের শেষ লগ্নের মিটিং। 27 তারিখে খেলা হবে মা বোনেরা, ভাই বোনেরা, খেলা হবে। ভোট দেওয়ার জন্য ভোটার স্লিপ রেডি, জার্সি রেডি। তাহলে একটা করে ভোট দিয়ে এমন বল করতে হবে যে বলটা গোলের বাইরে বেরিয়ে যাবে, আর ক্রিকেটের বল হলে বলটা আউট হবে। মা ভাই বোনেরা আমার, এজেন্টরা মনে রাখবেন কয়েকটি কথা। ইভিএম মেশিন সম্বন্ধে অনেকের সন্দেহ আছে, আর বিজেপি করতে পারে না এমন কোনো কাজ নেই। 4টে কথা মনে রাখবেন, কাউকে বিশ্বাস করবেন না এদের। নাম্বার 1, 30টা ভোট গোনার পরে মেশিন চালু করবেন না। 2 বার অন করবেন, 2 বার অফ করবেন। 2 নম্বর, ভ্যাকট মেশিনের কাগজপত্র ঠিক পড়ছে কিনা দেখে নেবেন। 3 নম্বর, অনেক মেশিন খারাপ করে দেবে, যাতে আপনি রেগে বাড়িতে চলে যান আর ওর ভোটটা ও পেয়ে যায়। আপনারা কেউ ভুলেও যাবেন না, পাশাপাশি ছাওয়ায় অপেক্ষা করবেন। নতুন ভোট মেশিন আসলে ভোটটা পরীক্ষা করতে হবে, আবার 30টা ভোট গুনতে হবে, আবার 2 বার অন করতে হবে, আবার 2 বার অফ করতে হবে। আর তা না হলে বিজেপি ভোট নিয়ে আসবে, আপনি ভোট দেবেন, আপনার ভোট পড়বে না, সব এমনি দেখাবে। 3 নম্বর, কাউন্টিং এর সময় কেউ কিছু দিলে খাবেন না, বিড়ি দিলেও নয়, আর জল দিলেও নয়। আর এই 1 মাস ভোটার মেশিন পাহারা দিতে হবে, পালিয়ে গেলে চলবে না। এটা যুদ্ধ। যারা যারা ভোটার মেশিন পাহারা দেবে, 10 জন করে ছেলে মেয়েরা, যারা মাথা নত করবে না, আগামী দিন তাদের জন্য আমি কিছু করবই করব। এটা আমার দলের পক্ষ থেকে বলা থাকলো।
বাইরে থেকে খাবার খাবেন না, বিরিয়ানি দিলেও খাবেন না, জল দিলেও খাবেন না। কখন জলের মধ্যে ওষুধ মিশিয়ে দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে মেশিন নিয়ে পালিয়ে যাবে। উত্তরপ্রদেশের বিজেপির পুলিশগুলো আসছে, রাজস্থান বিজেপি পুলিশ পাঠাচ্ছে, মধ্যপ্রদেশে বিজেপি পুলিশ পাঠাচ্ছে, ওই গুজরাটি পুলিশগুলো আসছে। মনে রাখবেন, খুব সাবধান, চিন্তা করার কোনো কারণ নেই। ভয় দেখালে আর লাঠি নিয়ে তেড়ে আসবে, মা বোনদের বলবেন খুন্তি আর হাতা নিয়ে যাবে। মা বোনদের সাথে লড়াইটা হবে। মা বোনদের বলবেন একদিন রান্না করবে না, নয় রান্না করে রাখবে, সকালে পন্থা ভাত খাবে একদিন, না হলে রাত্রিরে খাবে, যতক্ষণ ভোটার মেশিন যতক্ষণ না শেষ হচ্ছে। কি মা বোনেরা পারবেন তো? হাতা খুন্তি রেডি আছে তো? ঝান্ডাও লাগবে, হাতা খুন্তি ঝান্ডা বেলুন ও বেলনা আর ঝাড়ু দেওয়ার ঝাড়ুও চাই। ক্ষীরের ঝাড়ুতে খুব লাগে, ক্ষীরের ঝাড়ুতে ভীষণ লাগে। যেই বলবে তারা করবে, লাঠি দিয়ে যাও, গ্রাম থেকে বেরোবে না, বলে আয় তোকে দেখি একটু ভালো করে, বলে আয়। আর নির্বাচনের আগে গিয়ে বলবে তোকে 500 টাকা খরচা দিলাম, ওই দিলীপ ঘোষের কায়দা 5,000 টাকা দিলাম, বলবেন 15 লাখ দিয়েছিস? 15 লাখ টাকা করে আমাদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী দেবে বলেছিল, দিয়েছ? দাওনি? সব আমাদের টাকা, ওই টাকা জনগণের টাকা। দিলেই ভালো করে খরচা করবেন, আর বলবেন খরচ করবেন, আর বলবেন এটা আমাদের টাকা, আমি খরচ করব, আর বিজেপি তোমায় খরচা করে দেবো, মানে তোমাকে ভোট থেকে পুরো কাটিয়ে দেবো, যাতে তুমি এসব করতে না পারো। আসামে 14 লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে। দিল্লিতে কত লোককে দাঙ্গা করে মেরেছে এনআরসির নাম করে, উত্তরপ্রদেশে মেরেছে। মেয়েরা রাস্তায় বেরোতে পারে না। আজকে কৃষকদের জমি লুট করে নিচ্ছে, কৃষকরা আন্দোলন করছে, ওরা যাতে রাস্তায় বেরোতে না পারে পেরেক পুঁতে দিয়েছে। এত শয়তান, এত ধান্দাবাজ, এত দাঙ্গাবাজ, এত রক্তবাজ, এত দুরাচারী, এত দুষ্টাচারী, এত দুর্যোধন, এত দুঃশাসন, এত রাবণ, এত নিষ্কমন, এইরকম রাজনৈতিক দল কোথাও দেখতে পাবেন না। জঘন্য জঘন্য। ভারতবর্ষের সবচেয়ে বড় জঘন্য দলের নাম হচ্ছে বিজেপি, ভারতীয় জঘন্য পার্টি। সবাইকে বলে চোর আর নিজেরা সাধু। বলে নরেন্দ্র মোদী, খড়গপুরের রেল বিক্রি করা চলবে না, মিদনাপুরে রেল বিক্রি করা চলবে না, দিল্লিতে রেল বিক্রি করা চলবে না, রেলের কর্মচারীরা একটা ভোটও দেবেন না, কোলের কর্মচারীরা দেবেন না, ডিবিসি দেবেন না, ব্যাংক কর্মচারীরা দেবেন না, ইন্স্যুরেন্স দেবেন না, এইচপিসিএল দেবেন না, এমটিএনএল দেবেন না, দুর্গাপুর ব্যারেজ দেবেন না, সব বিক্রি করে দিচ্ছে। বলে কিনা 7th পে কমিশন করে দেবো। মিথ্যেবাদী দল। ত্রিপুরায় গ্র্যাচুইটি তুলে দিয়েছে সরকারি কর্মচারীদের, প্রভিডেন্ট ফান্ড তুলে দিয়েছে, গ্রুপ বি চাকরিও বেসরকারি করে দিয়েছে, আর 10,000 ক্যাশওয়ালকে চাকরি দিয়ে বলে তাদের ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। তাদের আবার বড় বড় কথা, শুধু মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলার সবচেয়ে বড় ওস্তাদ। আর আপনারা জানেন, ওই সিপিএম এর যারা অত্যাচার করতো তারা আজকে বিজেপির বড় হারমাদ। সিপিএম এর হারমাদ বিজেপির ওস্তাদ। আর আমাদের দলে কিছু গদ্দার ছিল, কিছু মির্জাপুর ছিল, যারা মির্জাপুরকে দেখিয়ে খেয়ে বেড়াতো, হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তারা আজকে হয়ে গেছে বিজেপির বড় ওস্তাদ। টাকা লুটোতে হবে না। মেদিনীপুর ব্যাংক, কলকাই ব্যাংক, কত ব্যাংক, কত ট্যাঙ্ক, কত জাহাজ, কত অয়েল মেশিন, কত তেলের কারখানা, কত জলের কারখানা, কত কি আছে না। তা নরেন্দ্র মোদীকে ভয় না পেলে কি করে চলবে? এখন কি পা ধরছে, পা ধরে বলছে বাঁচাও বাবু, বাঁচাও বাঁচাও বাঁচাও। একটা থালা দিয়ে দিন, হাতে হাতে একটা ভিক্ষের থালা দিয়ে দিন। মিটিং এর পরে 2 তারিখের পরে একটা ওই শালপাতার থালা দিয়ে দেবেন, বলবেন যা যা দেখি আমরা কত বাঁচিস, তোরা কিভাবে বাঁচিস, আর বিজেপি তোদের কিভাবে কত টাকা রক্ষা করে আমরা দেখবো। চোর চিরকালই চোর হয়,
জাফরকে পলাশির যুদ্ধে আমার মাথার মুকুট তোমাকে দিচ্ছি, তুমি রক্ষা করো সম্মান, দেশের স্বাধীনতা রক্ষা করো। মীর জাফর করতে পারেনি, ইংরেজরা তাকে কিন্তু করতে দেয়নি। গদ্দারদের কেউ বিশ্বাস করে না, না ঘরকা না ঘটকা। তাই খেলা হবে, একটা করে বল মারা হবে, আর বলে বল আউট করা হবে, আর একটা করে সিট যেতে হবে, আর মামাটি মানুষের সরকার হবে, আর দুয়ারে দুয়ারে খাদ্য যাবে, মা হাত খরচের টাকা পাবে, কন্যাশ্রী চলবে, বিনা পয়সায় রেশন চলবে, কর্মসংস্থান চলবে, উন্নয়ন চলবে, বিনা পয়সায় স্বাস্থ্য চলবে, বিনা পয়সায় শিক্ষা চলবে। বহিরাগতদের আউট করে দিন, নিজের ভোট নিজে দিন। মা বোনেরা বেঁধে যোগ, জোড়া ফুলের সব ভোট। এবার আমি বলে দেখি তো স্লোগান দিতে পারেন কিনা। হাততালি দিয়ে দিতে হবে, কিন্তু মা বোনের হাততালি দিয়ে রিডিং, এটা কিন্তু রিডিং। মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, শ্রমিক যুবক বেঁধে জোট, শ্রমিক বেঁধে জোট, মৎস্যজীবী বেঁধে জোট, ছাত্র শ্রমিক বেঁধে জোট, ICDS বেঁধে জোট, আশার মেয়েরা বেঁধে জোট, সরকারি কর্মচারীরা বেঁধে জোট, বেসরকারি বেঁধে জোট, ইটভাটারা বেঁধে জোট, মাইগ্রেন্ট ওয়ার্কার বেঁধে জোট, 100 দিনের কাজ বেঁধে জোট। জোড়া ফুলে দাও ভোট। এই ভোট দিচ্ছেন কোনখানে? এই ভোট দিচ্ছেন কোনখানে? এইটাই তো বলি, চাই না চাই না, চাই না চাই না, চাই না চাই না, আর না আর না, আর না আর না। বিদায় দাও বিদায় দাও, বিদায় দাও বিদায় দাও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। প্রথম ফেজ ইলেকশনের প্রথম দফার শেষ প্রচারে মাকে প্রণাম জানিয়ে বলি, সব মাকেও প্রণাম জানাবো, মা সর্বমঙ্গলাকেও প্রণাম জানাবো। সব মাকে প্রণাম জানিয়ে বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহসদা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মত্ব মোক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। নমস্তে ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মাতৃদেবতা পিতৃদেবতা প্রণাম নাও, আর আমাদের বিজেপিকে লড়তে সাহস দাও। ওদের যেন আমরা বাংলাকে দূর করে দিতে পারি, আমরা যেন বিদায় করে দিতে পারি, আমরা যেন ওদের বাংলায়, আমরা যেন আর বহিরাগত গুন্ডাদের স্থান যেন বাংলা না হয়। মা ভাই বোনেরা আমার, আপনাদের জন্য আমি প্রার্থনা করলাম, সংখ্যালঘু ভাই বোনেদের জন্য বলবো, আল্লাহ তাআলা দোয়া করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আমার মারান গুরুর কাছে বলবো, জয় জহর, ভালো থাকুন সকলে। এবার মা বোনেরা যাওয়ার আগে একটু আমাদের আগমন ধ্বনি, একটু বাংলার মঙ্গল ধ্বনি, একটু উলুধ্বনি ধ্বনি, একটু শঙ্খর ধ্বনি, একটু দোয়া। মা বোনেরা আমার, প্রথম মা বোনেরা শুরু করবে। নতুন ভোটার, নতুন প্রজন্ম, ছাত্র যৌবন, আমার বন্ধু, আমার ভবিষ্যৎ, আমার প্রজন্ম, আমার যৌবন, আমার অভিনন্দন। মা বোনেরা দিচ্ছে উলুধ্বনি শঙ্খর ধ্বনি, তোমরা দাও তালি জোরে জোরে, দেখবো কারা বেশি জোরে দেয়, মায়েরা না ভাইরা। দেখো
সাথে রেখে জিততে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর মনে রাখবেন, করেंगे लड़ेंगे नहीं डरेंगे, জিতেंगे জিতেंगे জিতেंगे। খেলা হবে, বিজেপি খালি হবে, খেলা হবে খালি হবে, খেলা হবে খালি হবে, খেলা হবে খালি হবে। বিজেপি আমরা আমাদের খেলা হবে, আমরা জিতবো আর ওরা হারবে, খালি হবে। ওই বাংলা থেকে বিদায় নেবে, তারপরে ভারত থেকে বিদায় দেবে। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।